আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে ইতিহাসের পাতায় ফিরে যেতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দাবি, ২ দশক আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। কিন্তু মাঠের বাস্তবতা কি সেটি বলছে? একদিকে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অল আউট হওয়ার লজ্জা, অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। ১ বছরেরও বেশি সময় পর টেস্টে আবার একসঙ্গে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিগ থ্রি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়নও। হ্যামস্ট্রিং চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ ২ টেস্টে খেলতে পারেননি তিনি। অন্যদিকে সিরিজ শুরুর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে নেই পেসার নাহিদ রানা। শঙ্কা ছিল লিটন দাস ও তাইজুল ইসলামকে নিয়েও। তাইজুল চোট কাটিয়ে ফিরেছেন এবং প্রথম টেস্টে তার খেলা অনেকটাই নিশ্চিত। লিটনকে নিয়ে ধোঁয়াশা থাকলেও সেটিও কেটে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে ম্যাচের দিন সকালে একাদশ জানানো হবে। তবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স এবং সাম্প্রতিক টেস্টগুলোর একাদশ বিবেচনায় সম্ভাব্য কম্বিনেশন সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে ২ স্পিনার ও ৩ পেসারও নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ২ স্পিনার হিসেবে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণেও তাসকিন আহমেদের জায়গা প্রায় নিশ্চিত। প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদও একাদশে থাকার দৌড়ে এগিয়ে। তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ। পরিসংখ্যান অবশ্য ২ দলের মধ্যে রয়েছে যোজন ব্যবধান। এখন পর্যন্ত ৬ টেস্টে মুখোমুখি হয়ে ৫টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুরে। সব মিলিয়ে শক্তিমত্তা, অভিজ্ঞতা ও কন্ডিশন সব দিক থেকেই এগিয়ে অস্ট্রেলিয়া। তবে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামা বাংলাদেশের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ। আগামীকাল ভোর ৬টায় ডারউইনের মারারাই স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে শান্তর দল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।